বুঝলি না, এই কালী পুজোয় যদি কেউ নির্জলা উপোস করে তাহলে তাদের সব মনের ইচ্ছে পূরণ হবে। নির্জলা মানে তো জলও খাওয়া যাবে না, খুব শক্ত কিন্তু। আরে জানি তো, কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? ভাবতে পারছিস তোর সব মনের ইচ্ছে পূরণ হবে, তাই জন্য কষ্ট করতে হবে না। ভাবছি এইবার এই উপোসটা না আমি করবো। উপবাস করে তুই যার ঘন্টায় ঘন্টায় খিদে পায়। করবো বাবারে, যার মিনিটে মিনিটে খিদে পায় সে নাকি উপোস করবে। সব ইচ্ছে করলেই পারবো, শুধু ইচ্ছে করতে হবে। আমাদের শুধু ইচ্ছেটা করতে হবে, আর উপায় গুটি গুটি করে সামনে চলে আসবে। তোমরা সবাই কালী পুজোতে উপোস করবে বলে ঠিক করেছো? তাও নির্জলা, দেখো সেটা হিটের অফ ডিপয়েন্ট হয়ে যায়। আমাদের কি হবে সেটা না ভেবে না নিজের চরকায় তেল দে। আমি যখন একবার ভেবেছি তখন এই রেঞ্জ শর্মাকে কেউ রুখতে পারবে না বাপি। একদম ঠিক আছে, তোমাদের মনের ইচ্ছা সফল হোক। তোরা কি ভাবছিস আমরা পারবো না? না, যদি পারি তোরা যা বলবো তাই করবো। ঠিক বলছিস তো? কথা দিলি কিন্তু, কথা যখন দিয়েছি তখন কথা রাখবো। এবার তোমরা বলো, তোমরা যদি না পারো তবে তোমরা কি করবে? আরে তোরাই বল, তোরা কি চাস? আমরাও চাই, আমরা যা বলবো তোমরাও তাই করবে। ডান, চল বলতো, এবার আমাদের কালী আই, চল। ওরা কি ভাবলো আমরা পারবো না? করে দেখিয়ে দেবো। আরে খিদে যাতে না পায় সেই দিকে দেখতে হবে। ওইটা আমার উপর ছেড়ে দে। ভেবে রেখেছিস রেঞ্জ? ব্যাস ব্যাস, তাহলে তো আমরা জিতে গেছি। রেঞ্জের মাথায় তো 100 বুদ্ধি। চল চল, একবার হরিদার দোকানেতে ঘুরে আসি। ওমা, তোরা? তোদের রেঞ্জটা তো বাইরে। রেঞ্জদার ওখান থেকে তো আসছি, একটা খবর আছে আন্টি। খবর? কি খবর? খবরটা কিন্তু রেঞ্জদাকে বলবেন না, প্রমিস করতে হবে। করলাম, প্রমিস করলাম। এবার বল। রেঞ্জদার তো ভীষণ ভালো চ্যালেঞ্জ নিয়েছে। তাই? ঠাকুরের উপর ভক্তি? কি বলছিস কি? কই, আমার তো নজরে পড়েনি। আমাদের নজরে পড়েছে। আজ তো আমাদের সামনে একটা প্রতিজ্ঞা করে ফেললো। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? রেঞ্জদা বললো এবার কালী পূজায় নির্জলা উপবাস থেকে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে মায়ের কাছ থেকে ভক্তি চেয়ে নেবে। হ্যাঁ তাই রেঞ্জ বলেছে? ওই কথাই রইলো, রেঞ্জদার যেন না জানে। আমরা তো সবাই রেঞ্জদার ভালো চাই। সে তো জানি, এটা আবার বলতে হয়? আমাদেরও দেখতে হবে আন্টি, যে ওই রেঞ্জদার যেন ভক্তিভাবটা বজায় থাকে। ও মা, ও ভুলে গেলেও আমি ভুলবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন আবার কে ডাকে? যাচ্ছে। কালী পুজোর দিন রাতে একটা জমতের মজা দেখতে পাবো। তার মানে কি হবে বুঝতে পারছিস তো? হ্যাঁ, সব বুঝেছি। কি রে তোরা? ওরা তো এখন নেই। জানি তো নেই, আর নেই বলেই তো আপনার কাছে এলাম। অনেক বড় একটা ব্রেকিং নিউজ আছে। অনেক বড় ব্রেকিং নিউজ? আয় আয় আয়, ভেতরে আয়, শুনি শুনি, আয় আয়। কি গো, আর কয়েকটা দেবো নাকি? দাও দাও, আরো দুটো করে সবাইকে দাও। তোমার কাছে টাকা আছে তো? আগে খেতে দে, তারপর কথা বলবি। তুই কি আর কচুরি নিবি? দিচ্ছি দিচ্ছি। কি কথা সোনালি, হলো বাটালি পাল্টে গেছে। ও তাহলে আর বলছি কি, এই যে কথাটা বললাম, হলোদা বাটালিরা যেন ঘোরাট করেও না জানে। আসলে ওরা কাজটা নীরবে করতে চায়। আমাদের বলল ভক্তি কখনো দেখাতে নেই, ভক্তি দেখালে সেটা আর ভক্তি থাকবে না। আহা, কি কথা সোনালি রে, সবই মায়ের ইচ্ছে। যা বললাম এই
আমাকে দেখতে হবে যেন হুলো বাচালি ভক্তি পথে থাকে। হ্যাঁ, ভক্তি পথে মুক্তি লাভ হয়। আরে এবার আমরা আসি। না না, যাবি কি রে? আমি তোদের জন্য চিকেন পকোড়া বানিয়েছি, খেয়ে যা। আয় আয়। আপনি কি করে জানলেন আন্টি যে আমরা আসবো? না না, এই সবগুলো তো হুলো বাচালিদের জন্য বানানো। এখন তো ওরা আর খাবে না, তাই তোদের দিয়ে দিচ্ছে। ওদের জন্য এখন থেকে ফলাহারের ব্যবস্থা হবে। সবই ঠাকুরের ইচ্ছে। হরিদা, তুমি না দিনকে দিন এই কচুরিটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছ। কি বানিয়েছো? তোমাদের ভালো লেগেছে? ফাটাফাটি, অসাধারণ। দাঁড়াই, এই হরিদার পেমেন্টটা মিটিয়ে আয়। আমরা ততক্ষণ প্যান্ডেলে আছি। চলো না, এই বাটালিদা, চলো। কিচ্ছু বুঝতে পারছি না। কঠিন পথ, দুর্গম পথ। এইভাবে এই কঠিন পথে তোরা যদি চলতে পারিস, দেখবি তোরা একদিন ঠিক সেই আলোর দেশে পৌঁছে যাবি। এখন তোরা বাড়ি যা, প্যান্ডেলের বাকি কাজ আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ভাইসব, একটু হাত লাগিয়ে প্যান্ডেল শেষ করো। আরে সন্ধ্যাবেলা ঠাকুর নিয়ে আসবো। আর ঘন্টা খানেকের মধ্যে প্যান্ডেলের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে। এসেছিস? আয় আয়, এই যে, এই নে, এই ডাব খা। ডাব খেলে তোর শরীর আর মন ঠান্ডা হবে। আমি তো কোনোদিন ডাব খাইনি মা। আরে কোনোদিন খাসনি তো কি হয়েছে? এবার থেকে খাবি। এখন থেকে তোর খাওয়া দাওয়া পুরো বদলে যাবে। এখন যে পথে তোরা চলছিস সেই পথের উপযুক্ত খাবার তোদের খেতে হবে, নইলে পিছলে পড়ে যাবি। এখন ডাবের জলটা খা আর তারপর স্নানে যা। কি হচ্ছে না কিছু বুঝতে পারছি না। সবাই কি সব পথের কথা বলছে? এখানে রাস্তা তো একটাই রে বাবা। আয় আয় বস, ওই দেখ তোদের জন্য দুটো আসন পেতে দিয়েছে। আজ থেকে আসনে বসে খাবি। সেটি চেয়ার টেবিলে বসে খাবো না? তোরা এখন থেকে যে পথে দাবি করে ঠিক করেছিস সেই পথে চেয়ার টেবিল মানায় না বাবা। এখন থেকে এই আসনে বসে তোদের খেতে হবে।
নরম পাকের সন্দেশ। আর এই ঘরে যে চিকেন ছিল, বাটালি ছি। তোরা এখন যে পথে যাচ্ছিস সেই পথে চিকেন মাটন চলবে না। তোরা পথভ্রষ্ট হবি, আর তোদের ওয়েল উইশার হিসেবে আমি কখনোই তোদের খারাপ চাইব না। নে নে নে, খেতে থাক, খেতে থাক। সবাই বলছে তোরা এখন যে পথে যাচ্ছিস। আচ্ছা আমরা কোন পথে যাচ্ছি বলতো? আমরাই জানি না যে আমরা কোন পথে যাচ্ছি। জয় মা কালী! আমাদের ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কি হলো গো? তিনটা হলো না? তোমরা এখন কোন দিকে যাও? কি হয়েছে? আরে কি যে হচ্ছে চারিদিকে কিচ্ছু বুঝতে পারছি না। রাস্তাতে গাড়িটাকে একটু সাইড করে পার্ক করো। জি সাহেব। তাহলে এসে গেলেন। মায়ের মুক্তি তো খুব সুন্দর হয়েছে। আর ভূত চতুর্দশী বাড়িতে 14 বাতি লাগাতে হবে। 14 শাক খেতে হয়। আচ্ছা 14 শাকের নাম বলে জানিস? শোন তবে, ওল কেউ বেথো কালকা সন্ধ্যা সরষে নিম গাইতি সালিমটা হিংচে অলতা সুলতা গুঞ্জ ঘেটু ও সুস্মি। শাস্ত্রে চাই বলা থাক 14 শাক নিয়ে ফাইনাল ডিসিশন নেবার একমাত্র লোক হলেন যিনি বাজারে বসে 14 শাক বিক্রি করেন। ঠিক বলেছেন। কোথায় যাচ্ছিস বাবারা? আমি এবার সত্যি সত্যি পাগল হয়ে যাব। সবাই আমাদের সাথে এইভাবে কথা বলছে কেন? এত ভালো করে কেন কথা বলছে? হরিদার দোকানের না একদম না। তোরা যে পথে যাচ্ছিস সেই পথে এইসব খাবার ঠিক নয়। তোরা পথভ্রষ্ট হবি। আমরা কোন পথে যাচ্ছি সেটাই তো আমরা জানি না গো। কি বলছে বাঙালি? বলছে রেঞ্জদারা কোন পথে যাচ্ছে সেটাই জানে না। এত ছোট বয়সে তোরা যে পথ বেছে নিয়েছিস সেই পথেই তোদের মনের উন্নতি হবে। সেই সকাল থেকে পথ করে কিনতে হচ্ছে। আমরা এবার বাড়ি যাব। বাড়ি যা। চল দাদা বাড়ি যাই। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। সবাই একসাথে। এদিকে আমার মা আমাকে খইমুড়ি খেতে দিল, ওদিকে অন্যরা কিসব পথের কথা বলছে। আর পাচ্ছি না রে। এই জানি না রাতে কি হবে। আমরাও জানি না রাতে আমাদের ভাগ্যে কি জুটবে। শুনলেন? যা হচ্ছে হতে দে। কালী পুজোর প্ল্যানটা নিয়ে ভাবতে হবে। ওখানে নাটবল্টুর কাছে হারলে কিন্তু চলবে না। ওটা আমার ভাবা আছে। হারা চলবে না আর আমি হারবো না। ব্যাস। নাট, এই নাট, ফোনটা ধর। হ্যালো, ওই তো ওই কি রে? আজ তো কালী পুজো। মনে করতে হবে না, আমি এক্ষুনি পুজো প্যান্ডেলে যাচ্ছি। আজ রেঞ্জদা হুলোদার বাটালিদাদের নির্জলা উপবাস। শোন, আমার মনে হচ্ছে ওরা কোথাও একটা ফুড ব্যাংক করেছে বুঝলি? সেসব দেখে নিচ্ছি। তুই চিন্তিকে দেখে নে, তারপর আমাদের অভিযান শুরু হবে। আজ সারাদিন চা হবে না। আজ তো আমি উপবাসে আছি, নির্জলা উপবাস। এই রে, মা চা খাবে না, তাহলে কি হবে? লুকিয়ে মন্টুদের দোকানে গিয়ে চাটা খেয়ে আসি। ঠিক আছে, একদিন চা না খেলে কিছু হবে না। ঠিক বলেছিস। এই উত্তরটাই তো তোর মুখ থেকে শুনতে চাই। পুরো বাটালি আমি বাজারে যাচ্ছি, ভালো জবার মালা কিনবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। দাদা চল ফ্রিজে দেখি কি আছে। হ্যাঁ চল চল। এই দুদিন ধরে খালি চিড়েমুড়ি খেয়ে খেয়ে জিভে একবারে টেস্টলেস হয়ে গেছে। দাদা ফ্রিজটা খোল, দেখ কি আছে। এই সময় আবার কার ফোন? হ্যালো, মনে আছে তো? আজকে আমাদের নির্জলা উপবাস। চুপ কর, সব মনে আছে। আর ইয়ার্কি মারতে হবে না। তোমরা কি এখন খাবে বলে ফ্রিজের দোর খুলে ভেতরে কি আছে দেখছো নাকি? ওটা
কি করে জানলো যে আমাদের ফ্রিজে কিছু নেই? ভাবছো তো আমরা কি করে জানলাম? আমরা ম্যাজিক জানি। পাগল, আর কোনো খাই খাই। বুঝতে পেরেছিস? দুদিন ধরে আমাদের সাথে যা হচ্ছিল এটা নাট বল্টুদের কাজ। মনে হচ্ছে ওদের একেবারে দুর্মুষ করে দেব। দাঁড়া দাঁড়া, তোদের হচ্ছে। আমি প্যান্ডেলে যাচ্ছি। ঠিক আছে। ইগো, এখানে কেন? আরে চায়ের দোকানে মানুষ কেন আসে? চা খেতে। আমরা চা খেতে এসেছি। তোমরা চা খাবে? না না, তোমাদের তো আজ নির্জলা উপবাস। তোমরা নাকি মায়ের পায়ে অঞ্জলি দিয়ে তবে জল গ্রহণ করবে। তোমার কে বললো? বাজারে তো এটাই খবর গো। কারা বলেছে তোমাকে? করালি দাদু। শোনো, যেটা মনে করেছো সেটা করে দেখাও দেখি। মাটি করেছি। নাটবল্টু সবাইকে বলে দিয়েছে। তাহলে তার এখানে নয়, নিত্য পায়ে গিয়ে চা জল খাবারটা খেয়ে আসবো। এই চল হলো, আমরা এখান থেকে যাই। চল নিত্য পায়ে যাই। হ্যাঁ তাই ভালো। বড্ড খিদে পেয়েছে। ওখান থেকে খেয়ে কেউ ধরতে পারবে না। কিরে, কোথায় যাচ্ছিস? তোরা না উপবাসে আছিস, তাও আবার নির্জলা। মাথা ফাটা ঘুরে গেলে কি হবে? উঠে আয়, তোরা প্যান্ডেলে চুপ করে বসে থাকবি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি হলো? উঠে আয়, কি ভাবছিস? হ্যাঁ উঠছি। এইখানে চুপ করে বসে থাক। এই নাট বল্টু, এদের দিকে একটু নজর রাখবি তো। আমাদের তিনজনের চোখ সিসি ক্যামেরার মতো ফলো করবে। কুকুর হচ্ছে। আরে আজকে ঝামেলাটা মেটুক। বাহ বাহ বাহ, খুব সুন্দর সাজিয়েছিস। আলপনাটাও খুব ভালো হয়েছে। নাটবল্টু, তারপরে ভবতাইজি মিষ্টান্ন ভান্ডার থেকে মায়ের মিষ্টি দই আসবে। এই নে চাবি। আমাকে এখন একটু বেরোতে হবে। কখন আসবে? ওদের আসতে 8 ঘন্টা লাগবে। তার মধ্যেই কাজটা সারতে হবে। বাবু, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসছি। ঠিক আছে, এরা তো সবাই আছে, আপনি নিশ্চিন্তে আপনার কাজ করে আসুন। বটু, চিমটি, চল আমরা ক্লাব ঘরে গিয়ে বসি। মিষ্টির দোকানে আঙ্কেল এলে আমার মিষ্টিগুলো গুছিয়ে চলে আসবো। চল। আমাদেরকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছি। আমরা ঠিক কায়দা করবো। আর তো করা যাচ্ছে না। চল, কোথায়? ক্লাব ঘরে। শোন বল্টু, রেঞ্জিটা ঠিক মিষ্টির গন্ধে গন্ধে আসবে। তাই আমাদের কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। তাহলে এই দইটা টেবিলে রেখে দিই। কি নাট বল্টু নেই? টেবিলের ওপরে দইয়ের হাঁড়ি। চল চল খাই।